অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হলে অ্যাপিলাইট দেয়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মনে হয় না এই ধরনের কোনো আইন আছে। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ওভারস্টেয়ার হলে কিংবা আপনার ভিসা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু এটা ক্লেম করতে পারেন। কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করতে যান, তখন কিন্তু তার ইমিগ্রেশনের যে ব্রিচ করেছে কিনা সেটা দেখবে। আমি কোর্স কমপ্লিট করেছি, করার পর পিএসডব্লিউ থেকে আমি অ্যাসাইলাম ক্লেম করেছি। পিএসডব্লিউ আমার কোয়েশ্চেন হচ্ছে এখন আমার অ্যাসাইলাম আপিলে আছে। আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কি আপিল থাকা অবস্থায় এখন কি আমি স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করতে পারবো কি না, প্রথম কোয়েশ্চেন। আর সেকেন্ড হচ্ছে আমার হাজবেন্ড আমার ওভারস্টেয়ার ছিলেন, উনি আমার অ্যাসাইলামে আমার ডিপেন্ডেন্ট হয়েছেন, ওনার কোনো কাজের পারমিশন বর্তমানে নাই। আমি যদি ভিসা সুইচ যদি হয় আমার স্কিল ওয়ার্কার, উনি কি আমার ডিপেন্ডেন্ট হতে পারবেন এবং তিনি কি কাজের পারমিশন পাবেন? 2 নম্বর কোয়েশ্চেন। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমি কি স্টুডেন্ট ভিসা সুইচ করতে পারবো? আর যদি পারি তাহলে আমার স্ট্যাটাসটা কি হবে? থ্যাংক ইউ। আনসারটা দেই। আর আমি কোশ্চেন গুলো যদি বাদ যায় আপনি আমাকে রিমাইন্ডার দিন, আপনি লাইন থাকেন। প্রথম হচ্ছে যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ হলে অ্যাপিলাইট দেয় এবং তখন একটা প্রশ্ন থাকে যে আপনাকে কি বেল গ্রান্ট করা হচ্ছে কি না। আপনাকে যদি বেল গ্রান্ট করা হয় সেই মর্মে আপনাকে কিন্তু কাগজ দেওয়া হবে, ডকুমেন্ট দেওয়া হবে যে আপনারে বেল গ্রান্ট করা হয়েছে। ঠিক আছে? তো এবং সেটা আপনারা এখন যেটা করে ওরা আপনার অ্যাসাইলামের যে ডিসিশন আছে সেই ডিসিশনে ওরা কিন্তু ক্লিয়ারলি দিয়ে দিচ্ছে যে আপনার গ্রান্ট করা, আপনাকে বেল গ্রান্ট করা হলো। তো এই বেল গ্রান্ট যদি করা হয়ে থাকে তাহলে আপনি স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবেন না ডিউরিং পেন্ডিং অফ দ্য অ্যাপিল। যদিও বা আপনার 3C লিভে থাকছেন, কিন্তু যেহেতু আপনার বেল গ্রান্ট করা হয়েছে, বেলে থাকলে তারা আর স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন কিনা। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মনে হয় না এই ধরনের কোনো আইন আছে। স্টুডেন্ট ভিসায় আমার মনে হয় না যে বেলে থাকলে এটা সুইচ করা যাবে না এমন কিছু লেখা নাই, কিন্তু স্কিল ওয়ার্কারে ক্লিয়ারলি লেখা আছে, এটা আমি জানি। অতএব আপনি স্কিল ওয়ার্কারে যদি বেল গ্রান্ট করা হয় তাহলে পারবেন না। আর বেল যদি না দেয়া হয়, জাস্ট আপনার একটা রিফিউজাল যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে যে আপনি সুইচ করতে পারবেন। স্কিল ওয়ার্কারের কথা বলছি। আর যদি বেলে দেয়া হয় তাহলেও সম্ভবত আপনি স্টুডেন্ট ভিসায় আপনি যেতে পারবেন। ঠিক আছে? আর আপনার হাসব্যান্ড যেহেতু এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ওভারস্টেয়ার হলে কিংবা আপনার ভিসা থাকলে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু এটা ক্লেম করতে পারেন কিংবা ডিপেন্ডেন্ট হতে পারবে। কিন্তু আপনার যেকোনো অ্যাপ্লিকেশন করতে গেলে তাদেরকে কিন্তু ইউকেতে লফুলি থাকতে হবে। তো আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার হাসব্যান্ড আনলফুল হয়ে গেছিল, ওভারস্টেয়ার হয়ে গেছিল, কিন্তু যেহেতু অ্যাসাইলামের যখন আপনি ক্লেম করেছেন পিএসডব্লিউর পরে, তখন উনি আপনার ডিপেন্ডেন্ট হতে পেরেছে। কারণ উনি যদিও বা ওভারস্টে হয়েছিলেন, সেটা ওনাকে রেস্ট্রিক্ট করে নাই ওই অ্যাসাইলামের ডিপেন্ডেন্ট হওয়ার ক্ষেত্রে যে। তো কিন্তু যদি কোনো অ্যাপ্লিকেশন আপনি করতে যান, তখন কিন্তু তার ইমিগ্রেশনের যে ব্রিচ করেছে কিনা সেটা দেখবে এবং সেক্ষেত্রে যদি দেখে যে তার ওভারস্টেয়ার হিসাবে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্রিচের কারণে কিন্তু তাকে ডিপেন্ডেন্ট নাও করতে পারে। কারণ সুইটেবিলিটি একটি রিকোয়ারমেন্টস আছে যে কোনো ক্রিমিনাল কনভিকশন কিংবা কোনো ইমিগ্রেশন ব্রিচ থাকতে পারবে না এবং তারা ওভারস্টেয়ার হতে পারবে না। তারাই কিন্তু অন্য ক্যাটাগরিতে সুইচ হওয়া, ডিপেন্ডেন্টে সুইচ হওয়া, এইভাবে সুইচ হতে পারবে। কিন্তু কারো যদি ব্রিচ থাকে, ওভারস্টেয়ার থাকে, তারা কিন্তু আর পারে না। অতএব আপনার হাজবেন্ডের আপনি স্কিল ওয়ার্কারে যান কিংবা স্টুডেন্ট ভিসায় যান, সেক্ষেত্রে এটা ডিফিকাল্ট হবে সে ডিপেন্ডেন্ট হিসাবে তার তাকে নিয়ে অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশনটা হয়তো আনসাকসেসফুল হবে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সব রিকোয়ারমেন্টসগুলো স্যাটিসফাই করতে পারলে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আপনি আপনার যে ডিসিশন আছে কিংবা রিফিউজালের সময় যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, সেগুলো যেকোনো একজন লয়ারের কাছে নিয়ে যেয়ে ওয়ান টু ওয়ান দেখায়ে বুঝে নেবেন যে আপনি আপনাকে বেল গ্রান্ট করা হয়েছে না। বেল গ্রান্ট হলে আপনি স্কিল ওয়ার্কারে যেতে পারবেন। আমি মনে হয় সব প্রশ্নগুলোর কভার করেছি।
আপনাকে অনেক ধন্যবাদ।